নমস্কার, আমি এখন আপনাদের দুটি এসএমএস এর স্ক্রিনশট দেখাবো। এগুলো কিন্তু জেনুইন স্ক্রিনশট। গতকাল থেকে কয়েকজন ইউটিউবারের যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার ফেক স্ক্রিনশট দেখে দেখে বিভিন্ন দর্শক বন্ধুরা কমেন্ট করছেন যে অ্যাকচুয়ালি কি সবার অ্যাকাউন্টে টাকা আসছে। দেখুন, এই যে স্ক্রিনশটগুলি আমি দেখাচ্ছি এগুলো কিন্তু যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন অফলাইন কিংবা অনলাইনে, যাদের এই এসএমএসগুলো আসছে তারা কিন্তু টাকা পাবে। প্রথম যে এসএমএসটি আছে সেখানে কি বলা হচ্ছে দেখুন, প্রিয় যুবসাথী, আপনাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে দেখুন বলা হচ্ছে জমা করা হলো, কিন্তু এখনও কিন্তু জমা করা হয়নি। হয়তো কালকে জমা হবে, কারণ আজকে রবিবার। যদিও ডিবিটির মাধ্যমে টাকা দেওয়ার কথা ছিল, আজকে সকালেও একটি স্ক্রিনশট দেখলাম, সেখানে নাকি আবার দেখানো হয়েছে ডিবিটির মাধ্যমে 1500 টাকা ক্রেডিট হলো। যদি ডিবিটির মাধ্যমেই ক্রেডিট হবে তাহলে ট্রেজারির কথাটা উল্লেখ থাকতো না। এখন যে সেকেন্ড এসএমএসটি দেখছেন এখানে দেখুন পরিষ্কার মেনশন করা আছে ইওর ক্লেম অফ ₹1,500, মানে আপনি যে 1500 টাকার ক্লেম আছে আপনার, ব্র্যাকেটে যুবসাথী লেখা আছে। বিভিন্ন অন্যান্য স্ক্রিনশটে দেখলাম কোনো জায়গায় যুবসাথী বানানটা ভুল, কোনো জায়গায় YUVA করা আছে, কোনো জায়গায় যুবসাথী প্রজেক্ট, কোনো জায়গায় যুবসাথী স্কিম, এরকম বিভিন্ন নামে কিন্তু ওই ফেক এসএমএসগুলো তৈরি করা হচ্ছে, যার ফলে আপনারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ছেন। আপনারা মনে করছেন সবার হয়তো টাকা এসে গেছে, আপনার হয়তো আসেনি। এটা এক ব্যক্তি আছেন যিনি মালদায় থাকেন, তার স্ক্রিনশট যেখানে দেখা যাচ্ছে 1500 টাকা রিলিজ করা হবে মালদা ট্রেজারি থেকে, এবং এটা শিডিউল করা হয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে 9/3/2026। আজকে হচ্ছে 8 তারিখ, এটা 9 তারিখে ক্রেডিট করা হবে এবং ওনার ব্যাংকের শেষ 4টে সংখ্যাও কিন্তু এখানে শো হচ্ছে। এবার এক দর্শক বন্ধু আমাকে আজকে সকালেই কমেন্ট করেছিলেন যে এরকম মেসেজ তারও এসছে, কিন্তু ব্যাংকের শেষ 4টে সংখ্যা অন্য আসছে। সেক্ষেত্রে হয়তো অ্যাকাউন্ট মিসম্যাচ হচ্ছে, অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার হয়তো ডাটা এন্ট্রি অপারেটররা এন্ট্রি করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি খুব সত্বর একবার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং এই এসএমএসটি দেখান যাদের এই প্রবলেম হচ্ছে। আর যাদের এরকম এসএমএস আসছে তারা একবার ব্যাংকের শেষ 4টে সংখ্যা দেখে নেবেন। অর্থাৎ দেখা যাচ্ছে এটা কিন্তু ট্রেজারি মারফত টাকাটা রিলিজ করা হচ্ছে, কোনো ডিবিটির মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে না। কিন্তু যুবসাথীর অফিসিয়াল ইনফরমেশন যেটা ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, কিন্তু এরকম ব্যাপার নয়। আপনারা ফর্মে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখেছেন সেই নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকা আসবে। এই এসএমএস দুটো যদি আসে তাহলে আপনারা নিশ্চিত টাকা পাবেন। এবার অনেকে বলতে পারেন আমাদের তো এই এসএমএস দুটো আসেনি, তাহলে কি হবে? দেখুন, ফর্ম প্রচুর জমা পড়েছে, যাদের ফর্মগুলো ভেরিফাই হয়েছে তাদেরই শুধুমাত্র এই এসএমএসগুলো আসছে। এবার যাদের ফর্ম এখনও ভেরিফাই হয়নি, কোনো ফর্ম হয়তো এখনও এন্ট্রি হয়নি, স্ট্যাটাস দেখার অপশান তো দূরের কথা, স্ট্যাটাসও এখন দেখা যাচ্ছে না। এই আস্তে আস্তে ফর্ম এন্ট্রি হোক, তারপর আপনারা আস্তে আস্তে এসএমএস পাবেন। এরকম নয় যে একদিনই সবার টাকা রিলিজ করে দেওয়া হলো, যারা পেলো, যারা না পেলো তাদের হয়তো পরের মাসে দেওয়া হবে, এরকম ব্যাপার নয়। বলা যেতে পারে যুদ্ধকালীন তৎপরতায় ফর্ম এন্ট্রির কাজ চলছে। ফর্ম এন্ট্রি হলে আবারও হয়তো টাকা রিলিজ করা হবে, তখন হয়তো যারা বাকি থাকছেন তাদের সবার টাকা চলে আসবে। এরকম এসএমএস কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।